আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে একটি তাল নিয়েছি, আর এই তালটা আমরা এভাবে কেটে নিচ্ছি, ছিলে নিচ্ছি। আর আমরা আজকে তালটা কিভাবে গুলিয়ে নিব সেটাই আজকে আপনারা দেখবেন। আমি তালগুলা ছিলে নিচ্ছি এভাবে এভাবে আস্তে আস্তে আমি তালগুলা ছিলে নিব। তারপরে তালগুলা ছিলানো হয়ে গেল। এখন আমি তালগুলার গাও থেকে এমন করে সবগুলি কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে আমি আরও ছোট ছোট করে কেটে নিব। দেখুন আমি খুবই টুকরা টুকরা করে তালগুলা কেটে নিচ্ছি, এভাবে আঁশসহ কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এই কাটাটা আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম, এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর আমরা এই শর্ট পজিশনে এই তালগুলা গুলিয়ে নিব। তালগুলা গুলানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে চালের গুঁড়ি নিলাম 2 কাপ। এরপরে চিনি নিয়েছি 2 কাপ। দুই কাপ নিলাম তালের গুলা, ছেঁকে নেওয়া তালের গুলা। ময়দা নিয়েছি 1/3 কাপ। পরিমাণ মতো লবণ নিয়েছি। একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি তাল আটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন 1 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিলাম। আর এই নারকেল কুড়ানোটা দিলে তাল পিঠাটা খেতে অনেক মজার। ভালো করে সব কিছু, আর এভাবে আমরা তালকে ভালো করে গুলায়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এখন আরেকটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, সাদা সয়াবিন তেল। আর তেলটা গরম হলে আমরা হাত দিয়ে অথবা একটি হাতার সাহায্যে এভাবে ছোট ছোট করে বড়া আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা লাল লাল করে এই পিঠাকে ভেজে নিব। আর এটাকে তালের বড়া বলে। আর তালের বড়া এভাবে আমরা খাই, কিন্তু তাল খসানোর কারণে বা গোলানোর কারণে আমরা তালের পিঠাটা খেতে একটু ভয় পাই, যে কিভাবে আমরা তাল খুলবো আর তাল গোলাবো, তাই আমরা তাল খেতে পারি না। আর এভাবে আপনারা যদি চান, এই তাল আস্তে করে ছোট ছোট করে কেচি দিয়ে কেটে নিয়ে তালগুলা যদি আমরা এভাবে গুলা বানায় নিতে পারি, তাহলে খুব শর্ট সময়ে আমরা তালের বড়া খেতে পারি। আর তালের গুলাও আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। যখন আমাদের মন চাবে তখনই আমরা তালের বড়াটা খেতে পারবো। এই তো হয়ে গেল আমাদের তালের বড়া।